বাজান এবার আমার দিকে তাকান, চোখ দুইটা তো বাজান বাইর করে দিছে, একটা চোখ থাপড় দিয়া আমার মওলার কাছে যে বলে মানি সারা জীবন আমি মানুষকে মেরে মেরে জান কবজ করলাম, আজকে এমন এক ব্যক্তির কাছে গেলাম সে নিজে আমার চোখ বাইর করে দিল। এখন দিলটা নরম করে আমার আল্লাহ জিজ্ঞেস করে, হে মালাকুল মউত, তোর থাপ্পড় দেওয়ার কারণটা কি? অবশ্যই তো কোনো কারণ আছে। আজরাইল বলে ফেললেন, মালিক আমারে কেন থাপ্পড় দিয়েছে এটা তোমার জানা আছে, কারণ আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি অন্তর্যামী। আমি বা কি করছি, মুসা আলাইহিস সালাম বা কি করছে, সবই তোমার জানা। আমার আল্লাহ বলে, আমি তোমার মুখে শুনতে চাই এটা আমার বাপের বানানো কথা না হাদিসের কথা। লম্বা চওড়া 2.5 পৃষ্ঠা হাদিস। আজরাইল যখন বললেন, মালিক আমি কেবল সবে মাত্র মুসারে বলছিলাম আমি আসছি আপনার জান কবজ করার লাগিয়া। সালাম দিছিলি? কই আগে সালাম দেই নাই, আমি বলছিলাম আমার নাম মালাকুল মউত। তাই তার কিছু কষ্ট নাই? আর কিছু কর চান্স দিছে আমারে, থাবুর দিয়ে তো দিছে আমার ফাইনাল বানাই, আমি আর কম কোন সময় কোয়ার তো চান্স দেওয়া লাগবে। আল্লাহ বলে, এইবার যা, জোরে করেন মারহাবা, আরো জোরে, এইবার যা। এইবার যে কি দৌড়টা শেষ করছো না, এইবার কানবেন। কি করবো? প্রথম যে বলবি আমার আল্লাহ আপনার সালাম দিছে, সুবহানাল্লাহ, আস্তে কইেন না, সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন আপনি জানেন এটা মিরাজের চাঁদ। এই দুইটার আওয়াজ বাড়ান, এই মন্ত্রের দুইটার আওয়াজ বাড়ান। ইকো আপ থাকবে, রিভারটা হালকা বাড়ান, ভেসটা বাড়ান। আল্লাহ আল্লাহ, শুধু একসাথে বলেন আল্লাহ আছে না নাই? বিশেষ হয় না বাজান? হয়। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 3টা বাচ্চা এক জায়গায় বসছে, 3টার জুটি ছুটাইতে হবে। এই ছোট ভাই, বড় ভাই, তুই যে খই খাইতেছিস না, ওরা টান দিয়ে পিছনে নে। তুই খাইস কেন? বাইতে যে এনি খাবি, তার মানে কি? আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। ছোট বাচ্চাগুলাকে রাগ করা যাবে না, এদের মারাও যাবে না, এদেরকে আদর করে বুঝ দিতে হবে। আলহামদুলিল্লাহ করেন। এগুলি যদি আমি রাগ করে উঠাই দেই, 100% ও বরকার ওই পাশে যাই আমার আর এই হুজুরে আজান দিয়ে বকবো, ঠিক না বেঠিক? ও প্রথম ছোট কবে আইসে হুজুরে ডালার করে ডিজিটাল পোলা তো, ঠিক না বেঠিক? আর আমি তো কইছি নবাবগঞ্জের অধিকাংশ পোলার বাপ বিদেশ থাকে। বাপ যদি কাছে না থাকে, সন্তানরা কিন্তু ভালো করে আদর্শবান বানানো খুব মুশকিল, মার দ্বারা অসম্ভব। মার কথা পোলাপান সহজে শুনে না, আর বাপের কথা যেভাবে শুনে, বাপের মায়ের ডর যেই পরিমাণ ডরায়, কারণ বাপ যেভাবে মারতে পারবে মা তো এভাবে পারবে না, কারণ মা তো একটা দরদি কমল মনের মা, দুঃখিনী মা। সে নিজের পেটে রেখে কেমনে একটা থাপ্পড় দিবে? আর থাপ্পড় দিবে বা কেমনে? আপনারা আমার থাপ্পড় দিলে মার সামনে দ্বারা কি কান্দি? কান্দি কই কি মা মা মারে, মা ও কান্দে মা কইয়া, ঠিক না বেটি? এই লেগে তো মায় মারতে পারে না। মারে মায়, পিডায় মায়, হে কান্দেও মা কইয়া। চিন্তা করেন কি গিন্নে পিত্তি সারা, কে তোর যে মারলো হ্যার নাম ধরে এটা হচ্ছে। তাহলে বোঝা গেল এমন একটা দুঃখিনী মারে, আমার মালিক তোর জবান দিয়ে ওই মাটাই বাইর করে দেয়, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। মন খারাপ না তো? এবার ভালো করেন ইনশাল্লাহ, বলেন তো। লোক কম হয়েছে, আমার কোনো দুঃখ নেই, তবে মাহফিল কমিটি কোনো ভুল করে নাই। এই যে বেড়া কালা কোটালায় বেড়া, বুঝটা বেড়া উঠিস না, তোর গলায় তো ভালো একটা তাবিজ বান্ধা আছে,
কমিটির একটা ব্যাচ গলায় দেখো, সুন্দর পোলা তুই, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলটারে সুন্দর করতেছি। আল্লাহ যারা রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়ায় আছে বা দাঁড়ায় আছে, আল্লাহ তাদেরকে বসার মতো একটা সুযোগ দান করেন। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করেন, এদের সন্তানগুলাকে অলি বানায় দেন। আমি বসতে কইছি, দেখেন আর এক আল্লাহর অলি উঠে হাঁটা দিছে উপরের দিকে। আল্লাহ যে গেল গাও বাড়ি ঘরে আপনি চিনেন, আল্লাহ আমি চিনি না, ও বাইতে যাবে যাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি একটু দেখে রাখেন। আরে জোরে কেন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تبارك وتعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সব এই রাস্তায় কথা বলে কে এই ভলান্টিয়ার রাস্তায় কে কথা বলে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে এই যে আল্লাহর বান্দারা যারা দাঁড়ায় আছেন বসে পড়েন আসেন দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে মনে হয় দেহি কি ভাবসা কি হয় চিন্তা ভাবনা করতেছে বমু কি বমু না না বহেন জান গা মারহাবা আল্লাহু আকবার জোরে বলেন মানে বউ দুলাভাইয়ের পোলা হয়নি বউ আল্লাহ বলেন তো আল্লাহু আকবার সর্বময় ক্ষমতার মালিক কে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম সত্য কথা বলেন জানি আপনি খাইবেন আমি ওয়াজ করলেও খাইবেন একদিনের ওয়াজ আপনার সুদের টাকা উড়ে আনবেন না আমি জানি এই বাচ্চায় শোনেন আপনার মাঝখানে আপনি এই পাশে একটা লয়ে হ্যান্ড টান দিয়ে ব্যাটারি বেশি একটা আনেন একটার এই পাশে আনেন ঠিক আছে ওই ওই আর একটার পিছনে আপনি না নেই যে হাসতাছেন দিনই আপনি টান দিয়ে ওই ব্যাটারি পিছনে নেন মারহাবা বলেন এটা খুব সিরিয়াস জিনিস তো আর বেশিরভাগ নবাবগঞ্জের পুরুষ বিদেশ থাকে মা কি আর কন্ট্রোল করতে পারে সমস্যা আওয়াজ করা যাবে না একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ বড় রাজপাড়া মধ্যহাটি জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সম্মানিত সভাপতি জনাব আব্দুস সামাদ চৌধুরী উনি আছেন তো পিছনে আপনার সামনে আছেন আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম ভাইজান আসছে আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মহসিন আহমেদ তুষার মনির হোসেন সাদ্দাম হোসেন হাবিবুর রহমান সেন্টু আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি সালেহ আহমদ আজমি আবু সুফিয়ান সাহেব ওমর ফারুক হযরত মাওলানা আকরাম আলী আজকের মাহফিলে পরিচালনায় হাফেজ মাওলানা আনোয়ার হোসেন বারাকাল্লাহু ফি হায়াতি যেরকম আল্লাহু আকবার মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম যারা আমার ডানে বামে বসে আছেন জাতির রাহবার আলেমুল আমার দাম আছে না নাই জোরে বলেন খালি মুখ দিয়া কর এখানে অমন চাচা আছে আলেমরা খালি চার দোকানে বই আর কোনো কাম নাই খালি বকে এরকম চান্দু চাচা আছে না আছে যাক আমি তো ভাবছিলাম না খালি নবাবগঞ্জ আর কেরানীগঞ্জ আছে না কেরানীগঞ্জ আর গোপালগঞ্জ আছে এখানেও আছে আল্লাহ হেফাজত করুক জোরে করে আমিন আসলে শীতটা বেশি পড়ে গেছে আশেপাশে ওয়াজও বেশি হয়ে গেছে মানুষ কে কোন দিকে যাবে তাল বাল পায় নাই
এর লেগে যে কয়জন আসলে আমার ভক্ত, আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত, এই মাহফিল কমিটির ভক্ত, এরা ঠিকই আসছে। কথা ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আজকে সবচেয়ে খাঁটি যে কটা জেহাদির ভক্ত, ওই কজন পাইলাম না বাবু। এটা পরীক্ষা হয়ে গেল 3টা-4টা মাহফিল পাশাপাশি হওয়ার কারণে, ঠিক না? এই যে ডাইন পাশে জায়গা আছে, আহেন, এরা বুঝছে যে খিচুড়ি নাই মিচুরি নাই, বই লাভ ও জহুমু খেসির হান কি বইরা খামু, তাহলে দেখতেন লোকেরা অভাব হইতো না। কথা ঠিক না ঠিক? কি যে বিপদ রে ভাই, আমার খিচুড়ি দিলে বিপদও আছে। খিচুড়ি লইয়াও যায়, ঘুষা ঘুষি করে থুয়ে যায়, বদনামও করে থুয়ে যায়, করে নাই, এটা আরো ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা যে কয়জন মানুষ হয়েছে, এগুলো খাঁটি ওয়াজ শুননেওয়ালা, এগুলো একটা ডুপ্লিকেট না। আল্লাহ আল্লাহ বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোন সিস্টেম আপনার নাই। কতটা বাস্তব না অবাস্তব? জোরে কর, আরো জোরে। কবিতার ভাষায় কথাটা এইভাবে বলেন, এহে হাম সব মুসাফির হ্যায়, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अरे কি সুন্দর কথা। বাজারে দুনিয়ার একটা নিয়ম আছে, কলিজার বাজার, বড় ভাইয়ের পরে ছোট ভাই, ছোট ভাইয়ের পরে আরেক ভাই, এরপরে আরেক ভাই, এরপরে বোন থাকুক ভাই থাকুক, সিরিয়াল দিয়া আসে। কিন্তু যাইবার যখন সময় হয়, কোন সিরিয়াল নয়। ঠিক না ঠিক? জোরে কোন, কোন সিরিয়াল নেই, কোন সিরিয়াল নাই। যেরকম ভাবে আমি আপনাদেরকে দেখাই দেই, নবীর বাপ চাচারা 10 জন, আমার নবীর বাপ চাচারা কয়জন? ফুফু হলো 6 জন, মোট কয়জন? 16 জন। দেখেন, আব্দুল মুত্তালিবের 10টা পোলার মধ্যে প্রথমই মারা গেছে 8 নাম্বারটা। আল্লাহু আকবার বলেন। আমার মওলার খেলা দেখলেন, সর্বপ্রথম মারা গেছে 8 নাম্বার জন। কারণ হুজুরের চাচা আব্বাদের মধ্যে 10 জনের মধ্যে হুজুরের বাবা হলেন 8 নাম্বারে, আর ছোট হলো হামজা আর আব্বাস। মারহাবা বলেন। আর হুজুরের আব্বা আব্দুল্লাহ ছাড়া দীর্ঘদিন পর্যন্ত নবীর চাচা বাইসা রইলেন, মাঝখান দিয়ে হুজুরের আব্বা যান চলে গেলেন। আমার আল্লাহ তাই বলেন, বান্দারে দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। কথা ঠিক না? জোরে কর, আরো জোরে। মন খারাপ, মাথা ঝুলে করে হ, কিসের খারাপ? ভাবির লোকে গ্যাঞ্জাম হয়েছে, ও এটা মরলে আবার ডুয়েল সিভিল হবে, সমস্যা কি? কিন্তু জান্নাতের বাগানে বসে কারো মন খারাপ করা যাবে না, এটা জান্নাতের একটা বাগান। আর এই জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। আপনি জানেন যে এই চাঁদটা হলো মেরাজের চাঁদ। বাজান, আপনার চেয়ারটা মনে এই যে গানলে ভালো হয় না, প্রেস্টেজে আসে, আপনার পিছনের লোকগুলা দেখতে পারতেছে না। এই মুরব্বীর একটু বুঝে কর, আবার যেন রাগ করে না ফেলায়, ঝামেলা আছে। গত 5 দিন এক জায়গায় মাহফিলে যে এক বুড়ারে কইছে একটু চাইবে বহে, চেয়ারম্যান লাথি দিয়ে ফেলাইতে, থাকলাম না তোর ওয়াজে, যা। লাস্টে শুনতে পাইলাম যে এই পোলাটা ওই যুব সমাজের সভাপতি হার বাপই করছে এই কাম। এখন কোন ওই পোলাটা কি লজ্জাটা পাইছে? কথা ঠিক না বেটি? সভাপতির বাপই যদি লাথি দিয়ে চেয়ার ফেলাইছে জায়গা, বাকি বলার পর আব্বা গুলা কি হবে তাই চিন্তা করেন। আল্লাহ, এই জন্য মুরব্বীদেরকে অনেক সম্মান করি আমি, কারণ মুরব্বীরা
এমন একটা আল্লাহর কুদরতি বরকত। আসলে আলো এরকম ব্যান ব্যান করতেছে, ম্যান ম্যান করতেছে, আলো নাই কেন লাইটে। আল্লাহ 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 কবুল করেন যেরকম আমিন। আর আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে, আপনার ধন্যবাদ। জোর একটা জাতা দেন, গাছ ধরে জাতা দেন, ওইগুলো যাই এখন গেলে রাস্তা পরে টইকে বেড়াবেন, ঘুষাঘুষি করবে দুইটা। কি মন্তব্য করে জানি উঠছিল যদি ঘুষাঘুষি করবো রাস্তায় যে, যাক আল্লাহ বসাই দিয়েছে। আল্লাহ আল্লাহ বাজার একটা কথার উত্তর দেন তো, আবার আপনাদের কাছ থেকে প্রশ্ন করি, দুনিয়া কি থাকতে পারবো? সিস্টেম আছে কে? মাঝে মাঝে হুরবাড়ি যে পালাই থাকবো, আজরাইল জানাইতে না, হুরবাড়ি আজরাইল চেনে? আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বসে রয়েছে, হঠাৎ করে আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেটা কথা বলবে, কেমন আছেন আপনি? ভালো। আমার আপনি চিনেন না? আপনার জীবনে তো এরকম কোয়ালিটির মানুষ আমি ইরাকের জমিনে দেখি নাই। আপনার নাম কি? আনা আজরাইল মালাকুল মউত। এই কথা বলতে পারে তাই জিজ্ঞেস করে, মালাকুল মউত আমার কাছে আইছেন কি লেগে? আসছিলাম আপনার জান কবজ করার লেগে। তাই এদিকে আয়। এমন এক থাবুর দিছে ও, মিশকাত শরীফে আসছে, এক থাবুরে আজরাইলের চোখ বাইরে হয়ে গেছে। সুবহানাল্লাহ বাইতে যে কইয়া, আজরাইলের কাম হলো থাবড়াইয়া চোখ বাইর করা, পায়খানা বাইর করা, প্রস্রাব বাইর করা। আজরাইলের চোখ বাইর করে দিছে। তো বুঝুন ওইটা মুসা আলাইহিস সালাম কয় নাম্বার আজরাইল? থাপ্পড় যখন দিয়ে দিছে, চোখ তো বাইরে গেছে গা। চোখটা এইভাবে ধরে নিয়ে ডাইরেক্ট আই হসপিটালে, অর্থাৎ চক্ষু হসপিটালে যে ভর্তি হয়েছে। যদি চক্ষু হসপিটাল আবার কই আজরাইলের লেগে, চক্ষু হসপিটাল একটাই, এটা হলো আমার মওলার কাছে। জোরে করে। ফেরেশতা গুলোকে কি আলাদা কোনো হসপিটাল আছে? ফেরেশতাকে কোনো রোগ আছে? কে হ্যাঁ হার্টের রোগ হয় না? ডায়াবেটিস তো অবশ্যই হয়, কারণ হেরা তো 24 ঘন্টা বয়ে বয়ে খালি তসবিহ করে, তো হাঁটা চলা নাই। ডায়াবেটিস তো হওয়ার কথা না। বাজান ফেরেশতাদের কোনো রোগ নাই, খাওয়ার নাই বাজান কোনো। ফেরেশতাদেরকে আমার মালিক এমন ভাবে বানিয়েছে, তাদের পেট আছে, পিঠ আছে, চোখ আছে, গলা আছে, মাথা আছে, কিন্তু নারী বুড়ি নাই। মারহাবা। নারী বুড়ি থাকলেই পায়খানার সিস্টেম থাকতে হবে, প্রস্রাবের সিস্টেম থাকতে হবে। ফেরেশতাদের দুইটা জিনিস নাই, পায়খানার রাস্তাও নাই, প্রস্রাবখানাও নাই। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ এই দুইটা জিনিসই ঝামেলা, ঠিক না বেটে? সামনের রাস্তার কারণে আপনার আমার বিয়ে করতে হয়, আর বিয়ে করার কারণে চুরি, বাটপারি, লুচ্চামি, বদমাইশি, গাঞ্জার ব্যবসা, বিড়ির ব্যবসা, মদের ব্যবসা, মানুষের ঠগাবার ব্যবসা, জাগার ব্যবসা, মানুষের লগে সিটারি বাটপারি ব্যবসা সব করা লাগে। চাচা কথা কর্নলে কিন্তু লুল হইয়া মরবেন, আজকে কয়ে দিচ্ছি। কথা কর না কেন? সব কিছু একটার জন্য, মূলে যায় দেখেন, আর কিচ্ছু না, সব কিছু মূলের জন্য। কথা কর না কেন? ফেরেশতাদের এই দুইটা জিনিস নাই, পায়খানার রাস্তাও নাই, প্রস্রাবের রাস্তাও নাই। যদি কোন ফেরেশতাকে বানাইছে কেমনে এইটা আমি কইতে পারবো না, এটা আল্লাহর জিগা। তবে আপনার আমার মতো সব আছে, দুইটা জিনিস নাই। যেরকম মারহাবা, পায়খানার রাস্তা নাই, প্রস্রাবের রাস্তা নাই, আর সব আছে। তাদের মুখ আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, সব আছে, চুল আছে। জিবরাইল আলাইহিস সালাম, বাবে জিবরাইল দেখবেন, যখন আমার নবীর কাছে জিবরাইল আসতেন, জিবরাইলের চুলগুলা মনে হইতো, বাবে ওহির মধ্যে আছে না বুখারীতে, যে জিবরাইল এমন ভাবে নবীর কাছে আসতেন, মনে হইতো জিবরাইল কেবল গোসল করে জাইতুনের তেল লাগাইয়া নবীর সামনে আইছে। তাহলে বোঝা গেল চুলও আছে। মারহাবা বলেন। জিবরাইল যখন নবীর সাথে কথা বলতেন, এই ঠোঁট দুইটা কলা গাছের মতো নাচতেন।
তাহলে বোঝা গেল ঠোঁটও আছে। মারহাবা বল। জিহ্বা গুলো দিয়ে 24 গুণা জিকির করে ফেরেশতারা, তাহলে বোঝা গেল জিহ্বাও আছে। কিন্তু দুইটা জিনিস নাই, পায়খানা আর প্রস্রাবের রাস্তা। এটা আল্লাহর গ্যারান্টি। কারণ এই দুইটা কারণেই বান্দা গুনাহ করে, ঠিক না? যৌবনের তাড়নায় মানুষ জেনা করে, খাবার তাড়নায় মানুষ চুরি করে। এই দুইটা থাকবে না, ওকে কোনো গুনাহ দরকার নেই।